লাজুর কাছে যাওয়ার সুবর্ণ একটা সুযোগ পেল অনুভব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বতে। লাজু শ্বশুরবাড়িতে কোনো কাজ নিজে থেকে করতে গেলে সুদীপের মা অর্থাৎ লাজুর শাশুড়ি মা তাকে বারণ করে এবং বকাবকি করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে লাজু ঘরে এসে কি করব, ধুর ভালো লাগে না বলে ঘরে দাঁড়িয়ে থাকে এবং এটা সেটা চিন্তা করতে থাকে এবং ভাবতে থাকে যে এখানে তো মাত্র দুদিন, শীতলা পুজো হয়ে গেলে তো এরা সবাই আমাকে তাড়িয়ে দেবে বলেছে। বাড়ির মোড়ল তো এরকমই পাড়ার মোড়ল তো এরকমই বলেছে যে আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাহলে আমি কি করব, কোথায় যাব, এই রকম ভাবতে থাকে। তারপরে সেখানে অনুভব ফোন করে। অনুভব যখন ফোন করে তখন লাজুর সাথে ঘরের ভেতর তার ননদ দীপা ছিল এবং সেই দীপা তার লাজুর সঙ্গে গল্পগুজব করছিল। তোমার কি ভালো লাগে না লাগে, তখন লাজু তার দুঃখের কথা তার ননদের সঙ্গে ভাগ করে নিচ্ছিল এবং বলছিল যে আমার সাথে কি কি খারাপ ঘটনা ঘটেছে। ভগবান আমার সাথে ভেবেই রেখেছে যা হবে, আমি যেটা করতে যাব সেটাতেই বাধা হবে, সেটাই নষ্ট হয়ে যাবে। তখন দীপা বলে, হ্যাঁ তোমার উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, কিন্তু দেখো তোমার এবার থেকে যা হবে ভালোই হবে। দাদা যখন একবার তোমাকে এখানে নিয়ে এসেছে, এখান থেকে তোমাকে আর কেউ তাড়াতে পারবে না। জানো তো, দাদা আগের থেকে অনেক অনেক চালাক হয়ে গেছে, অনেক কিছু বুঝতে শিখেছে। একবার যখন বিষ খাওয়ার বাহানা করে তোমাকে এখানে নিয়ে এসেছে, তোমাকে আর এখান থেকে যেতে দেবে না, তোমাকে এখানেই থাকতে হবে, দেখবে। এরই মধ্যে অনুভবের ফোন ঢোকে আর লাজু ফোনটা কী করে ধরবে বুঝতে পারে না। তারপরে দেখতে থাকে অনুভব। তারপরে বলে, দীপা জিজ্ঞাসা করে যে কে ফোন করেছে। তখন লাজু বলে কেউ না, এমনি বলে লাজু ফোনটা কেটে দেয়। বলে এমনি করে না, লোন নেওয়ার জন্য ওই সব ফোনই হবে, তাই বলে ধরে না। তারপরে দীপা সেখান থেকে চলে যায়। তারপরে লাজু ভাবে খিটকেল আমাকে কেন ফোন করেছিল, কিসের জন্য, তাই বলে তারপরে লাজু আবার নিজে থেকে ফোনটা করে। ওদিকে অনুভব ভাবে যে লাজু ফোনটা কেন কেটে দিল, লাজু কি আমার ফোন ধরতে পারছে না, ও কি কোনো কিছু করছে নাকি কেউ এসে পড়েছে, না হলে লাজু কেন ফোনটা ধরলো না, নাকি লাজু চায় না আমার ফোন ধরতে। অনুভব এটা সেটা ভাবতে থাকে এবং ভাবতে থাকে আমি লাজুকে ছাড়া কি করে থাকবো। লাজু ওখানে চলে গেল, ওখানে কেমন আছে, কি করছে, কি খেলো, ওকে কি ওই বাড়ির লোকজন মেনে নিয়েছে, নাকি ওই সুদেবটা মিথ্যে কথা বলে আমাদের এখান থেকে লাজুকে নিয়ে গেছে। এমনটা ভাবার পরেই অনুভবের ফোনে লাজুর ফোন ঢোকে। তখন অনুভব ফোনটা ধরে। অনেকক্ষণ বাজার পরে অনুভব যখন ফোনটা ধরে তখন লাজু অপর দিক থেকে ফোনটা কেটে দেয়, কারণ ওইদিকে লাজুর ঘরে সুদেব এসে পড়ে। তারপরে সুদেবকে দেখে লাজু ফোনটা কেটে দেয়। লাজু আর অনুভবের ভিতরে কোনো কথাই হয় না। অনুভব অফিস থেকে বাড়িতে আসে এবং তার ঠাম্মির ঘরে গিয়ে তার ঠাম্মির কোলে মাথা দিয়ে ঠাম্মির সাথে গল্প করতে থাকে। তখন তার ঠাম্মি বুঝতে পারে যে অনুভবের লাজুর জন্যই মনটা খারাপ। লাজু চিন্তা করছে, লাজুকে হয়তো মনে মনে পছন্দ করতে শুরু করেছে অনুভব, এমনটা তার ঠাম্মি আন্দাজ করতে পারছে। এমনটা ভাবতে ভাবতে ঠাম্মির ফোনে লাজু ফোন করে। তারপরে ঠাম্মি লাজুর সঙ্গে কথা বলতে থাকে এবং বলে যে তোমরা এ বাড়িতে আসবে কি না, লাজু জিজ্ঞাসা করে শীতলা পুজোয়। তখন ঠাম্মি বলে আমার বয়স হয়েছে, অতটা রাস্তা আমি কি যেতে পারবো, আমি যেতে পারবো নে রে, যদি যায় বাড়ির কেউ যাবে। তখন লাজু ভাবে যে ঠাম্মি হয়তো দায় এড়াতে চাইছে, আমি দূরে চলে এসেছি, এটা হয়তো ওদের জন্য ভালোই হয়েছে, এটা ভেবে লাজু ফোনটা রেখে দিতে চায়। কিন্তু লাজুর গলা শুনে ঠাম্মি বুঝতে পারে লাজু ভালো নেই, কারণ গলাটা ভারী ভারী লাগে। তখন বলে তোর কি হয়েছে রে লাজু, তোর কথা কেন অমন লাগছে, তুই ভালো আছিস তো, শরীর ঠিক আছে তো? তখন লাজু বলে হ্যাঁ ঠাম্মি ভালো আছি। ফোনটা কেটে দেওয়ার পর অনুভব তার ঠাম্মিকে জিজ্ঞাসা করে লাজুর কি হয়েছে ঠাম্মি, তুমি যে বলছিলে লাজুর গলাটা কেমন কেমন লাগছিল। তখন তার ঠাম্মি বুঝতে পারলাম না, এই বলে অনেক কথা হয়। তারপরে অনুভব ঠাম্মির ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখে বনলতা সেই ঘরে ঢুকছে। তখন বলে তুমি এখানে? তখন বনলতা বলে কেন, ঠাম্মির কাছে আমি আসতে পারি না, ঠাম্মির সাথে আমার একটু দরকার আছে তাই আসলাম। বনলতা ও ঠাম্মিকে ওই একই কথা বলতে আসে। অনুভব বেরিয়ে চলে গেলে তখন বনলতা বলে যে লাজুকে ওই বাড়িতে সবাই দুদিনের জন্য থাকতে দেবে বলেছে, সুদেব আমাকে ফোন করেছিল। তখন ঠাম্মি বলে এ কী বলছিস তুই, এ আবার কী কথা, গ্রামের মানুষগুলো তো খুবই বেয়াদব। তখন বলে হ্যাঁ ঠাম্মি তুমি শুদ্ধ চলো, তাহলে গেলে সব ভালো হবে, ওদেরকে আমরা ভালো করে বুঝিয়ে বলবো লাজুকে যাতে ওখান থেকে তাড়িয়ে না দেয়, তুমি তো বয়স্ক মানুষ, তোমার কথা ওরা ফেলতে পারবে না।
ওদিকে অনুভবের দাদা ভাই অনুভবকে ডেকে বলে লাজুদের বাড়ি যাওয়ার কথা। তখন অনুভব বলে অনুভব হালকাভাবে কথাটা নেয় এবং না যাওয়ার ইচ্ছা করে। দাদাভাইকে বলে যে তোরা গেলে যাবি, আমার যাওয়া হবে না। তারপরে তার দাদাভাই চলে গেলে নিজে নিজে ভাবতে থাকে অনুভব যে এটা তো একটা সুবর্ণ সুযোগ লাজুর সঙ্গে দেখা করার। তবে কি আমি দাদাভাইকে বলবো যে আমিও যাব তোদের সঙ্গে? তো বন্ধুরা, অনুভব তো অবশ্যই যাবে, যাওয়ার পরে কি হয় সেটাই দেখার পালা। তো পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।